নজিরবিহীন আকস্মিক বন্যা ও ভূমিধসের দগদগে ক্ষত মোকাবেলায় ব্যস্ত নেপালের জন্য যখন পুরো পৃথিবী কাঁদছে, তখন একই ঘটনায় চীনের ক্ষয়ক্ষতিও কিন্তু কম নয়। দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিজাংয়ের চীন নেপাল সীমান্তের একটি বন্দরে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত এবং ২৬৫ জন নিখোঁজ রয়েছেন। নেপাল সীমান্তে ঘটে যাওয়া ওই ভূমিধস সিজাংয়ের জিরং কাউন্টির জিরং বন্দরে গিয়ে আঘাত হানে। কর্তৃপক্ষ এখনও হতাহতের সংখ্যা যাচাই করছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্যোগের পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় অবিলম্বে উদ্ধার ও প্রতিক্রিয়া কার্যক্রম সক্রিয় করে। সহায়তা প্রদান করতে একটি কার্যনির্বাহী দল দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এছাড়া জাতীয় অগ্নিকাণ্ড ও উদ্ধার দলের ৬০১ জন সদস্যের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রকৌশল ও উদ্ধারকারী প্রতিষ্ঠান চায়না আননেং পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না এবং অন্যান্য সংস্থার ৩২৫ জন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সিজাং আঞ্চলিক অগ্নিকাণ্ড ও উদ্ধার কর্তৃপক্ষও দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ দল পাঠিয়েছে। চীনের সামরিক বাহিনী এবং সশস্ত্র পুলিশ সদস্যদেরও উদ্ধার কাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনীর ১৪০ জনেরও বেশি অফিসার ও সৈন্য ২০০টিরও বেশি জরুরি উদ্ধার সরঞ্জাম নিয়ে ত্রাণ অভিযানে সহায়তা করার জন্য দ্রুত রওনা হন। সিজাং সশস্ত্র কমান্ডের অধীনস্থ একটি ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকারী দল পাঠিয়েছে। দ্বিতীয় উদ্ধারকারী দল এবং ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে যেন প্রয়োজনে দ্রুত মোতায়েন করা যায়। পাশাপাশি খাদ্য, পানি, তাঁবু ও ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় ভূতাত্ত্বিক দুর্যোগের জন্য লেভেল 2 জরুরি অবস্থা জারি করেছে, যা চীনের ৪ স্তরের জরুরি ব্যবস্থার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। উদ্ধার অভিযান পরিচালনা এবং গৌণ দুর্যোগ রোধে নির্দেশ দিতে একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে মন্ত্রণালয়। দুর্যোগ প্রতিরোধ, হ্রাস ও ত্রাণ সংক্রান্ত জাতীয় কমিশন এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে ক্ষতিগ্রস্তদের স্থানান্তর, পুনর্বাসন এবং ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ৩০,০০০ কেন্দ্রীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ করেছে। সিজাং প্রাকৃতিক দুর্যোগের জন্য তাদের সর্বোচ্চ স্তরের ত্রাণ ও জরুরি প্রতিক্রিয়া চালু করেছে। এদিকে অর্থ মন্ত্রণালয় এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সিজাংয়ে জরুরি উদ্ধার ও দুর্যোগ ত্রাণ পরিচালনায় প্রায় $১,৭৬,৯০,০০০ মার্কিন বরাদ্দ করেছে। এছাড়া জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন দুর্যোগ পরবর্তী জরুরি পুনর্বাসন এবং পুনর্নির্মাণ কাজের জন্য কেন্দ্রীয় বাজেট থেকে প্রায় $১,৪৮,০০,০০০ মার্কিন বরাদ্দ করেছে। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বুধবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত জিরং কাউন্টিতে অবিরাম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং নিচু এলাকায় বন্যা, ভূমিধস ও অন্যান্য গৌণ দুর্যোগের বিষয়ে সতর্ক করেছে।